ছাড়তেই হবে। দর্শক দেখছেন রাজ্যের মন্ত্রী ঘেরাও হয়ে রয়েছেন আর ঘেরাও করে স্লোগান দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। আরজি করে যে ঘটনা ঘটেছে, ডাক্তারকে ধর্ষণ এবং খুন, যার প্রতিবাদে শুধু রাজ্য না, দেশ এবং বিদেশ থেকেও প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। গত রাতে আপনারা দেখেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্যের মহিলারা, মেয়েরা রাস্তাতে নেমেছিলেন রাস্তা দখল করার জন্য এবং একটাই আওয়াজ তারা তুলেছেন, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। এবং এই যে একটা মুভমেন্ট ছিল গতকাল, সেটাকে কালিমালিপ্ত করার জন্যও অনেক চেষ্টা হয়েছে। আপনারা দেখেছেন আরজি করে কি ঘটনা ঘটেছে। তো যাই হোক, শাসক চেষ্টা করছে এই মুভমেন্টকে দমানোর, যে ঘটনা ঘটেছে সেটাকে ধামাচাপা দেওয়ার, কিন্তু প্রতিবাদ চলছে। যারা প্রতিবাদ করছেন তারা বলছেন, যতই আমাদের উপরে এইসব হোক না কেন, প্রতিবাদে আমরা থাকব, আমরা বিচার চাইবো। যে ঘটনা ঘটেছে দোষীদের কঠোরতম শাস্তি চাই, সেই দাবিতে তারা এখনো মুভমেন্ট করছেন। আর এটা একটা ভিডিও এসছে, এক্স্যাক্টলি কোন এলাকার আমি বলতে পারবো না, জাস্ট আমি দেখতে পাচ্ছি ভিডিওতে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছেন এবং তাকে ঘিরে একটা স্লোগান চলছে, বিচার চাই, বিচার চাই, যদি দিতে না পারো তাহলে গদি ছাড়ো। এটাই হচ্ছে মূল কথা। এই বিচার এই শাসক দিতে পারবে না। হয়তো এখন বলবে আমরা তো সিবিআই কে দিয়ে দিয়েছি। সিবিআই কে দিয়েছেন, কবে দিয়েছেন? আপনারা তো দেননি, কোর্ট দিতে বলেছে, আপনারা তো দিতে চাননি। আপনারা তো, মুখ্যমন্ত্রী তো রবিবার পর্যন্ত সময় চেয়েছিলেন। তারপরে তো যেখানে যে ঘটনা ঘটেছে তার আশপাশে তো সব ভাঙচুর করা হয়েছে। তথ্য প্রমাণ কতটা রেখেছেন? ফলে বিচার জানি না কি করবে। সিবিআই তো তদন্ত চালাচ্ছে, কতটা কি পাবে। এখনো তো সিবিআই এর বিরাট কিছু ডেভেলপমেন্ট এখনো পায়নি। তারা কি তথ্য জোগাড় করতে পেরেছে সেটা জানি না, এখনো যেহেতু প্রকাশ্যে আসেনি। ফলে এই বিচার, শাসক যদি সদিচ্ছা না দেখায় বিচার হয় না। অনেক উদাহরণ আমরা দেখেছি। ফলে ওই যে বলা হচ্ছে, যদি বিচার না দিতে পারো গদি ছাড়ো, না দিতে হবে না। সিবিআই তদন্ত করলেও দেখবেন কত রকম ভাবে সমস্যায় ফেলা হবে তদন্তের ক্ষেত্রে। দেখবেন যা যেভাবে ছাড়া হয়েছে, আমার তো ধারণা সমস্যাতে ফেলে দিয়েই ছাড়া হয়েছে। সবকিছু আগে থেকে সব এদিক ওদিক করা হয়েছে বলে আমার কোথাও মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে। কারণ অনেক সব ভিডিও সামনে এসছে, তো অডিও সামনে এসছে। তো ফলে আর এই বিচার মানে ওই না পারলে গদি ছাড়ো, এটা না, গদি ছেড়ে পালাও, এই একটা আওয়াজে স্থির থাকতে হবে। গদি ছেড়ে পালাও, আর চাই না তোমাকে, আর চাই না। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ, এটা হচ্ছে দাবি। এর বাইরে আর কোনো দফা, কোনো দাবি হওয়ার কথা না। এ শাসক যেভাবে চলছে, এদের ধারণা যত যাই হোক, ভোটে আমরা জিতে যাব, ভোটে আমরা জিতে যাব, এই যে একটা বিরাট সাহস, এবং সেই জায়গা থেকে একটা স্বেচ্ছাচারিতা শুরু করে দিয়েছে। ফলে যখন আমরা দেখলাম একটা দেশে, পার্শ্ববর্তী দেশে, দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হলো, তখন একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করা যাবে না জনগণের আওয়াজের মাধ্যমে, সেটাই আমরা কি করে বলি? রাস্তা তো আছে, মানুষের জনগণের জনরোষ যদি আছড়ে পড়ে, জনগণের জনগর্জন যদি জোরালো হয়, ভোট টোটের কোনো অপেক্ষা করতে হবে না, ছেড়ে পালাতে হবে। তো সেই জন্য এটা না পারলে ছাড়ো এরকম না, ছাড়ো, ছাড়ো, একটা পয়েন্টেই কিন্তু স্থির থাকতে হবে। ছাড়ো, তুমি পালাও, তুমি পালাও, পালিয়ে এই বাংলাকে নতুন করে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করো, এই দাবি রাখতে হবে। না পারলে ছাড়ো না, ছেড়ে পালাও, এটাতে স্থির থাকতে হবে। যাই হোক, নিশ্চয় হয়তো এই দাবিতে ওনারাও একটা সময় সরব হবেন।
তবে যে ভিডিও সামনে এসছে দেখতে পাচ্ছেন, মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ চলছে আর মন্ত্রী চুপচাপ, মুখে কোনো কথা নেই, চুপচাপ শুনছেন আর হজম করছেন। তারপরে হয়তো গাড়িতে উঠে চলে গেছেন। তো এই হচ্ছে ব্যাপার। দর্শক বলবেন যা বলার এই মন্ত্রীকে দেখে। আর আমি আজকে এর সঙ্গে আরেকটা ভিডিও দেখাবো। আমি দেখলাম যে, আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা উনি মানে আলাদা করে ভিডিও করেছেন। আমি ভেবেছিলাম যে সিনেমার কোনো ক্লিপ। আমি ভেবেছিলাম কোনো সিনেমার ক্লিপ, অনেক সময় হয় না সিনেমার ক্লিপকে ছোট করে ছাড়া হয় এখনকার রিল বা ওই কি সব ভিডিও বানিয়ে। আমি প্রথমে ওটা ভেবেছিলাম। এই যে রচনা ব্যানার্জি, আজকে 15ই আগস্ট একটা দেখছি ভিডিও এসছে সামনে। তো সেখানে কি করেছেন, কি বলেছেন, আরজিকর কাণ্ড নিয়ে কি বলার চেষ্টা করেছেন, আপনাদেরকে একটু জাস্ট শোনাই। মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো, এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। আমি একজনের মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো, এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। আমি একজনের আরো হয়তো ছিল, আমি এতটুকুই ভিডিও পেলাম। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা মানে আজকের টাটকা ভিডিও বলে। আমি ভেবেছিলাম সিনেমার কোনো ক্লিপ, কাঁদছেন এরকম হয় না, সিনেমাতে ডায়লগ থাকে। তো পরে বুঝলাম যে এটা একটা ভিডিও ক্লিপ, আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে ওনার একটা ছোট্ট ভিডিও। মানে চোখ চোখ ভিজিয়ে ফেলেছেন আর কি, কেঁদে কেঁদে অনেক কথা বলার চেষ্টা করেছেন। আমি আরেকটু জায়গায় শুনছিলাম, একটু বেশি বেশি শুনছিলাম। যদি আবার এটাও বলেছেন যে যা হচ্ছে একটার পর একটা ঘটনা বলে, মণিপুর অন্যান্য সব রাজ্যের ঘটনাও বলেছেন মানে সবকটাকে এক করে দিয়ে একটু আর কি অন্যভাবে খেলার চেষ্টা করেছেন, দিয়ে চোখের জল ফেলেছেন। তো যাই হোক, আমার প্রশ্ন একটাই ছিল, যখন চোখের জলই ফেললেন এতদিন পরে, ঘটনা তো কতদিন হয়ে গেল, কোনো তো আওয়াজ পাচ্ছিলাম না, কোনো আওয়াজ, কোনো কথা, কোনো প্রতিবাদ কিছু তো পাচ্ছিলাম না। হঠাৎ করে এখন, মানে যখন মানুষজন বলতে শুরু করেছেন যে 11 জন এমপি, 11 না কত টিএমসি এমপি মহিলা, তারা কোথায়, তারা কেন কেউ কিছু বলছেন না, মানে ওটা শুনে কি একটু গায়ে লেগেছে নাকি? সেই জন্য কি স্ক্রিপ্ট তৈরি করে বলতে এলেন এবং চোখের জল ফেলার একটা অভিনয় করলেন? জানি না। প্রশ্ন উঠছে এই জন্য, কারণ সব তো চুপচাপ ছিলেন, কোনো আওয়াজ ছিল না। গোটা রাজ্যের মানুষ, রাজ্যের বাইরের মানুষ গর্জে উঠেছিলেন, আপনাদের মুখ থেকে কোনো আওয়াজ পাচ্ছিলাম না মহিলা এমপিদের কাছ থেকে। সেই জন্য একটা ওই মানে কার্টিসি নাকি একটা করতে এলেন, দেখাতে এলেন, দেখো আমারও হৃদয় ভেঙে যাচ্ছে, হ্যাঁ, সেই জন্য হঠাৎ করে বলতে এলেন। যাই হোক, এগুলো না মানুষের চোখে ধরা পড়ে যায়, যে এর মধ্যে কতটা কি সত্যিকারের ভিতর থেকে প্রতিবাদ আছে, মানে ভিতর থেকে ব্যাপারটা, এটা না চোখে ধরা পড়ে যায় নানান কারণে। দর্শক বলবেন, দুটো ভিডিও আপনাদেরকে দেখালাম, রচনা ব্যানার্জির এই কান্না ভেজা চোখ, আর চন্দ্রিমা ভট্টাচার্যকে ঘিরে স্লোগান। যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি প্লাস।